যে ৩টি নিয়ম ফলো না করার কারণেই হয়তো আপনি ঔষধ বা কাটাছাটা বা অন্যান্য কোনো কিছু খাওয়ার ফলেও আপনার পায়েস ভালো হচ্ছে না। নাম্বার কারণ হলো যে পায়েস রোগীর খাবার দাবারের মূল বিষয়টা হলো খাবার দাবার। দ্বিতীয় হলো আসলে আপনার পায়েস না অ্যানাল ফিশার না ফিস্টুলা সেটা না জানা। তৃতীয় হলো যে বিভিন্ন প্রকারের আনঅথরাইজ জিনিসগুলো না বুঝে খাওয়া। এখন প্রথমত হলো খাবার দাবার মেনটেন যাদের পায়েস আছে তাদের ক্ষেত্রে গরুর মাংস, মসুরের ডাল, ইলিশ, হাতে বানানো আটা ময়দা দিয়ে রুটি, পরাটা, সিঙ্গারা এইগুলো অ্যাভয়েড করা। পাশাপাশি এমন খাবার খাওয়া যেগুলো খেলে আপনার কোষ্ঠকাঠিন্য আর হবে না। দ্বিতীয় হলো আসলে আপনাকে জানতে হবে আপনার আসলে পায়েস না অ্যানাল ফিশার না ফিস্টুলা। এর জন্য যদি ডক্টরের কাছে যেতে হবে। আর না জেনে আপনি যদি মনে করেন এইরকম আমি যা বলবো সেই রকম যদি হয়ে থাকে তাহলে আপনি এটা হলো পাইলস। যেমন হলো যে পাইপতের ভেতরে গুটি থাকে এবং মাঝে মাঝে গুটিটা বড় হয়ে গিয়ে পাইপতের মুখের কাছে আসে এবং সেটা যখন সরে যায় ভেতর থেকে লাল কালি বের হয় এবং উঠে যায় তখন সেটাকে পাইলস বলে। তৃতীয় হলো যে বাইরে বিভিন্ন প্রকারের আনঅথরাইজ জিনিসগুলো যেগুলো মানুষের হাতে বানানো সেইগুলো আপনি না জেনে খাবার ফলে আপনার পাইলস ভালো হচ্ছে না। আর এই সেম প্রবলেমে আমার অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং অনেক লোকই ছিল যাদেরকে আমি আমার এই নিয়মগুলো ফলো করতে বলেছি। আর পাশাপাশি আমি বিশেষ একটা গাছের শিকড় তাদেরকে খেতে দিয়েছিলাম। এই যে সেই শিকড়টা কেউ 1 মাস, কেউ 2 মাস, কেউ 3 মাস খেয়েছে, আলহামদুলিল্লাহ তারা ভালো হয়েছে। কারণ গাছ হলো মানবদের জন্য অত্যন্ত উপকারী, এটার সাইড ইফেক্ট তো নেই। আর এটা এমন এক প্রকৃতির গাছ, এটা আপনি খেলে আপনি যদি খেতে পারেন অবশ্য আপনার যে ক্যাটাগরিটা আমি বললাম ওই ক্যাটাগরি থাকলে আপনি অবশ্যই ভালো হবেন। তো আপনি যদি মনে করেন এটা আবার প্রয়োজন তাহলে আপনি ইনবক্সে ক্লিক করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার বিস্তারিত লিখে আপনি অর্ডার করতে পারেন।